তা আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে বলবো ভেবেছি অল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে পর্দা। এই পর্দার বিষয়টি নিয়ে আমাদের মাথায় এসেছে প্রথমে, যেহেতু পর্দার বিষয়, তাহলে এটা পুরুষদের জন্য না, মহিলাদের জন্য। পর্দা মানে কারা? মহিলারা। পর্দায় থাকবে কারা? মহিলারা। যত রকমের পর্দার বিধান আছে সবই মহিলাদের আমরা ভাবি, পুরুষদের জন্য কোনো পর্দাই নেই আমরা ভাবি, কিন্তু এটা ভুল। পর্দা এমন একটি বিধান, এটা মহিলাদের এবং পুরুষদের উভয়ের জন্য অপরিহার্য, কিন্তু পর্দার ব্যাপারটা ভিন্ন, পর্দার ধরনটা ভিন্ন, কিন্তু পর্দা দুজনকেই করতে হবে, দুজনের জন্য ফরজ। মহিলারা পর্দা করে নিজেদের মান সম্মানকে বাড়ায়, তারা তাদের আবরুকে ঢেকে রাখে, আর পুরুষরা পর্দা করে এরা নিজেদের নিজেদের আকৃষ্ট থেকে, মহিলাদের আকৃষ্ট থেকে তারা নিজেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ তাআলা পর্দার বিধান পুরুষ এবং মহিলাদের বলতে গিয়ে একেবারে সুস্পষ্টভাবে সূরা নূরের মধ্যে 30 এবং 31 দুটি আয়াতে সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর প্রথমে কাদের দিয়ে শুরু করেছেন অবাক হবেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরুষদের দিয়ে শুরু করেছে, তাদের পর্দা করতে হবে। আল্লাহ রাসূলকে বলছেন, কুল্লিল মুমিনুনা, তুমি মুমিনদের বলে দাও, তারা যেন ইয়াগুজ্জু, তারা যেন হেফাজতে রাখে, তাদের যেন দৃষ্টিকে নিচে রাখে, ইয়াগুজ্জু আবসার, তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে, ওয়ায়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের তাদের লজ্জাস্থানে তারা যেন হেফাজত করে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা প্রথম কাদের বিধান দিচ্ছেন, যে তুমি পুরুষদের বলে দাও, মুমিনদের বলে দাও। মুমিন কারা? যারা পুরুষ। তাহলে এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট প্রমাণ কি পাচ্ছি, যে আল্লাহ তাআলা সর্বপ্রথম পর্দার কথা বলেছেন কাদের? যুবকদের। এবং এর যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে স্পষ্টভাবে প্রমাণ পাই, বুঝতে পারি যে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরুষদের বললেন কি করতে? তারা যেন দৃষ্টি নিচে রাখে। তারপরে বলছে তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে। প্রথমেই লজ্জাস্থানে হেফাজত করার কথা বলে, প্রথমে বলছে দৃষ্টি যেন নিচে রাখে, তাদের চক্ষুদ্বয়কে যেন তারা নিচে রাখে। তার মানে কি আমরা কি নিচে মুখ করে হাঁটবো? তা না। যখন আমাদের সামনে অশ্লীল কিছু জিনিস চলে আসবে, যখন কোনো বেগানা নারী বেপর্দা হয়ে আসবে, তখন আমার যেহেতু পর্দা, আমার যেহেতু চোখের পর্দা আমাকে করতে হবে, এবং আমাকে রাস্তায় চলার জন্য আমাকে দেখতেও হবে, প্রথম যে আমার তার দিকে চোখ পড়ে গেছে, সাথে সাথে এনাফ, এখানেই শেষ। তারপর আমার দৃষ্টিকে নিচে রেখে দিতে হবে। আর এ কথাটা বলেছেন প্রথমে কেন দৃষ্টিকে নিচে রাখতে? যদি কেউ নিজের দৃষ্টিকে নিচে রাখতে পারে, তবেই সে তার লজ্জাস্থান হেফাজত করতে পারবে। আজ আমাদের অঙ্গে প্রত্যঙ্গে যে মহিলাদের প্রতি আকৃষ্টের যে ভাব আমরা দেখতে পাই, কোথা থেকে শুরু হয়? আমাদের চোখ থেকে শুরু হয়। এই চোখ দ্বারা আমরা দেখি, তারপর আমাদের ব্রেনে কাজ করে, এই ব্রেনে কাজ করার কারণে আমাদের অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায় সেটা, আর সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। এবং আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলছেন যে এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য নেকির কাজ, যদি তোমরা বোঝো। আর তোমরা যা করো আল্লাহ তাআলা দেখেন। ইন্নাল্লাহা খাবিরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা যা তোমরা করো সমস্ত কিছুকে দেখেন, যা তোমরা করছো। তারপরে আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা, আপনি মুমিন নারীদের বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে প্রথমে পুরুষদের শুরু করলেন, এবং দ্বিতীয়ত মহিলাদের শুরু করে বলছেন তারা তাদের সেম জিনিস, পুরুষদের জন্য যা, মহিলাদের জন্য তা। তারপরে আল্লাহর রাসূলের মাধ্যমে বোঝাচ্ছেন আরেকটা কথা এক্সট্রা, কি, যে যখন তারা বাড়ি থেকে বের হবে, বাড়িতে যখন কোনো পুরুষ থাকবে, তখন তাদের যেন চাদরটা তাদের বক্ষে রেখে দেয়, তারা যেন তাদের চাদরটাকে তাদের বক্ষে রেখে দেয়, তাদের জন্য বুকটা ফাঁকা না থাকে। এটা কিন্তু পুরুষদের জন্য আল্লাহ রাসূল বলেননি, আল্লাহ তাআলা বলেননি। এটা কাদের জন্য বলেন? মহিলাদের জন্য এক্সট্রা একটু বাড়িয়ে দিলেন আল্লাহ তাআলা। বর্তমান জামানায় আমরা দেখতে পাই কিভাবে নারীরা বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। তাদের আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে তা থেকে তারা কতটা অজ্ঞ মূর্খ, তারা কিভাবে এর বিপরীত কাজ করে থাকে। আজ
রাস্তাঘাটে যখন চলতে যাই, চলা যায় না, কারণ আমাকে তো দেখতে হবে রাস্তা, আপনাকে তো দেখতে হবে রাস্তা। আপনি যখন চলবেন তাহলে আপনি চলবেন কিভাবে? চলবেন কিভাবে? আপনি চোখ খুললেই বেগানা নারী, চোখ খুললেই তাদের অঙ্গ প্রত্যঙ্গের অংশ দেখা দেয়। এটা কাদের মাধ্যমে হচ্ছে? আমার আপনার মাধ্যমেই হচ্ছে। কারণ আপনি আমি আমার কন্যাদেরকে, আমার বোনদেরকে, আমার স্ত্রীদেরকে পরিবর্তন করাতে পারি না। আমার স্ত্রীদেরকে, আমার কন্যাদেরকে আমরা বলতে পারি না, কারণ আমরা তো পুরুষ না। পুরুষ যদি সত্যি হতাম, সত্যিকারের যদি আমার আপনার বুকে রক্ত থাকতো, তাহলে অবশ্যই তাদের আমরা বেপ্রয়োজনে আমরা বের করতে দিতাম না, বের হতে দিতাম না। তাদেরকে যে সমস্ত বিধান দেওয়া হয়েছে নারীদের, সে সমস্ত বিধানের পরে আমরা কোন রকমের তাদেরকে জিনিস করতে দিতাম না। আমাদের মধ্যে গায়রাত নাই, এই জন্য আমার স্ত্রী, আমার বোন, আমার কন্যা এইভাবে চলাফেরা করতে পারে তারা। আপনি দাড়ি রেখেছেন, আপনি টাকার উপর প্যান্ট পরেছেন, আপনি সাথে করে নিয়ে আপনার মেয়েকে কোথাও নিয়ে যাচ্ছেন, কিন্তু সে বোরখা পরেনি, সে বোরখা পরেও পর্দাশীলের মধ্যে থাকেনি, বা সেই ওড়নাটাও মাথায় দেয়নি, আপনি কিভাবে তাকে সাথে করে নিয়ে যেতে পারেন? আপনার মধ্যে একটু কি গায়রত নাই? আপনার মধ্যে কি একটু পুরুষত্ব নাই? আপনি যদি এরকম হন, আপনার থেকে তো মক্কার মুশরিকরা আরো ভালো ছিল। ঘটনা পড়েননি? আমরা দার্সে পড়েছিলাম, কোনো একজন মুশরিক, কোনো একজন ইহুদি, সে তার উটকে জবাই করে দিয়েছে, সে বেচতে চায় না তার জন্য। একজন ব্যক্তি জিজ্ঞাসা করে, তুমি এটা উটকে জবাই না করে তুমি তো বেচে দিতে পারতে। সে বলছে যে আমি চাই না যে আমার উটের উপরে আমার স্ত্রী বসেছে, আমার মা বসেছে, আর এই উটের উপরে আবার কাউকে বেচে, আর সেই উটের উপরে আরো কে বসে। সুবহানাল্লাহ। সেটা ছিল মুশরিক, সেটা ইহুদি। আমি আপনি মুসলিম হয়ে, আমি আপনি নিজেকে নিজের ধর্ম ইসলাম বলে থাকার পরেও আমার আপনার মনে এই প্রশ্নটা জাগে না কেন যে আমার স্ত্রীকে আমি নিয়ে যাব, অন্য পুরুষ পর পুরুষ দেখবে? এটা তো অনেক দূরের কথা। খুবই লজ্জা লাগে, খুবই খারাপ লাগে বলতে, তবুও বলতে বাধ্য, কারণ পরিবর্তন আমাকে করতে হবে আপনাদের, কারণ আমি এই মসজিদের ইমাম। আমরা রাস্তাঘাটে চলি বেপর্দা হয়ে, যদিও একেবারেই 0% ভুল, তার থেকেও খারাপ কি জানেন? আমার আপনার স্ত্রী, আমার আপনার মেয়ে নদীতে গোসল করে সেই ভিজা কাপড়ে ওভাবেই চলে আসে। রাস্তাঘাটে কত মানুষ, কত পুরুষ তাদেরকে কুনজরে দেখে, আর সেভাবে তারা ঢং ঢং করে হাসতে হাসতে তারা চলে আসে আপনার বাড়িতে, আমার বাড়িতে এসে প্রবেশ করে। কিন্তু দ্বিতীয় দিন বা তারপরের দিন বা তখনই আমার আপনার বলার মতো সাহসটুকু থাকে না, তুমি একজন নারী হয়ে, তুমি একজন যুবতী হয়ে কিভাবে তুমি ভিজা পোশাকে সেখান থেকে আসতে পারো, বা তুমি কিভাবে সে নদীতে গিয়ে গোসল করতে পারো? আপনার তো করার কর্তব্য ছিল এটা, আপনার তো উচিত ছিল এটা যে আপনি বাড়িতে একটা বাথরুম করে দিবেন, সে বাথরুমে সে গোসল করবে। আপনি বাথরুম করে দিতে পারেননি, যদিও আপনার টাকা পয়সা নাই, আপনি তাকে বাড়ির মধ্যে কোনো একটা জায়গায় দিবেন, একটু আড়াল করে পর্দা খাটিয়ে দিবেন, সেখানে সে গোসল করবে। তাহলে আপনি কেমন পুরুষ হলেন, আপনি কেমন বাবা হলেন যে আপনার মেয়ে নদীতে গিয়ে গোসল করে সেই ভিজা পোশাকে আসবে? বলতে যদি যাই, বলবে আপনি কি সবই দেখে থাকেন, সবই কি দেখেন? আপনার তাহলে কেমন নজর, আপনি তাহলে কেমন ভাবে এখানে চলাফেরা করেন, সবকিছু দেখে থাকেন নারীদের? না, আস্তাগফিরুল্লাহ, আমরা দেখি না, তবে আমরা শুনতে পাই, আমরা বুঝতে পারি। যারা এই আশা রাখে যে আমাদের গ্রামের মহিলারা চেঞ্জ হোক, তারা বলে যে এই বিষয়ে যদি আপনি বলেন তাহলে হয়তো এই নোংরা আচরণটা তাদের মধ্যে থেকে চলে যাবে, যদি একটু লজ্জা হয়। এই জন্য তারা যেহেতু ইসলামের প্রতি আকৃষ্ট, তারা চেঞ্জ করতে চায়, সেগুলো আমাদের সামনে বলে, দুঃখ লাগে তখন। যদি আমরা এখনই পরিবর্তন না করাতে পারি, তাহলে আর কখন আমরা পরিবর্তন করাবো? আল্লাহ তাআলা বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারীগণ তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা জাহেলিয়াত জামানের মানুষের মতো, তোমরা অজ্ঞের মতো, তোমরা মূর্খের মতো ঘর থেকে বেপ্রয়োজনে বেরো না। ঘরে থাকো মানে কি?
তাকে যদি ডাক্তারের বাড়ি যেতে হয়, হসপিটাল যেতে হয়, সে কি যাবে না? তাকে যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে সে কিনবে না? কিনবে। তাকে যেতে হবে, পর্দার সাথে যেতে হবে। অপ্রয়োজনের কথা বলেছে, অপ্রয়োজনে সে যেন না বের হয়। কেন? আপনি এই যে একটু আগে বলছিলেন যে উত্তর দিব, সেটা অনলাইনের মাধ্যমে তো সে শুনতে পারে, তাহলে আশা কেন লাগবে মসজিদে? অনলাইনের মাধ্যমে তো সে জিনিসপত্র কিনতে পারে, তাহলে তাকে বাজার কেন যাওয়া লাগবে? অনলাইনের মাধ্যমে তো সে ঈদের ড্রেসটা কিনতে পারে, তাহলে সে বাজার কেন যাবে? কেন তাকে রং চুজ করতে 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 সারা রাত তাকে কাটতে দিতে হয় বাজারে? কেন সে আলু, পটল, তরকারি সমস্ত জিনিস কেনার জন্য তাকে বারবার বাইরে যেতে হয়, বাজারে যেতে হয়? আপনিও সমস্ত জিনিসের ব্যবস্থা করে দিতে পেরেছেন। আপনি কোনো তরকারি আলার নাম্বার নিয়ে বলে দিতে পারেননি আমার বাড়িতে দিয়ে যাবে প্রতিদিন? আপনাকে বাইরে যেতে কে বলেছে কাজে? যদিও আপনি যান, আমাদের যেহেতু পরিস্থিতি এরকম, তাহলে আপনাকে সেই রকম ভাবে বাড়িতে যেন সেই মহিলাকে বেপরদা ভাবে ঘুরে বেড়াতে না হয়, সেই কাজ করে দিয়ে যেতে হবে। ইনকাম শুরু করিয়েছেন মহিলাদের দ্বারা আপনারা। আমরা ইনকাম করা শুরু করেছি মহিলাদের দ্বারাই। আমার স্ত্রী, আমি বাড়িতে নাই, আমার স্ত্রী কিভাবে একজন পরপুরুষের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, হারাম ব্যবসায় লিপ্ত আছে, তার সত্ত্বেও সে যায় ঢং ঢং করে পর্দা করে যাবে, যাওয়ার পর মহাজনের সাথে গল্প শুরু করবে। সে একটা হারাম কাজ করছে, গুনার কাজ করছে। সেই হারাম কাজে যা কাজ, যত টাকা ইনকাম করে সমস্ত কাজে সমস্ত টাকায় বৃথা। আপনাকে এর আগেও বলেছিলাম, সেই টাকা দিয়ে আপনার যদি মাসিক বেতন, আপনি যদি আপনার সেই ছেলেকে যদি সেই টাকা দিয়ে পড়ান, তাহলে সেই ছেলে আর সুশিক্ষায় অশিক্ষিত হবে না। আপনি বেপর্দা হয়ে ঘুরবেন, আপনি হারাম খাবেন, আপনার মধ্যে কোনো পর্দা থাকবে না, আপনি নামাজে আসবেন না, আপনি বেপর্দা হয়ে ঘুরে বেড়াবেন। আর আপনি আশা রাখবেন আমার সন্তানকে দিনে মাসে 1000 টাকা, মাসে 5000 টাকা দিয়ে সুসন্তান তৈরি করবো, এই আল্লাহ তাআলা দাবি নেননি, এটা আল্লাহ তাআলা দিবেন না। আপনার পেট থেকে সেই শাহরুখ খান আর সালমান খানই হবে, কোনো মাওলানা আর মৌলবি হবে না। কারণ আল্লাহ তাআলা সেই ছেলেকে মাওলানা করে তার ভিতরে এই লজ্জা দেওয়ার মতো আল্লাহ তাআলা তৈরি করবেন না। সে এক সময় মৌলবি হওয়ার পর বক্তব্য দেবে, আর তার মা পুরো বিশ্বে ঘুরে বেড়াবে পর্দা হয়ে। আল্লাহ তাআলা এটা চান না। তার জন্য আপনার মেয়েকে, আপনার ছেলেকে যদি সুসন্তানে তৈরি করতে চান, তাহলে আপনাকে আমাকে আগে পরিবর্তন হতে হবে, এবং আপনাকে আমাকে পরিবর্তনের সাথে সাথে দোয়া করতে হবে, হারাম ভক্ষণ থেকে দূরে থাকতে হবে, এবং যে সমস্ত পর্দার বিধানগুলো আছে সেগুলো মানতে হবে, নচেত আমাদের কোনো কাজে আসবে না। আমরা বলি আমাদের স্ত্রীরা কথা শোনে না, তাহলে সেই স্ত্রী প্রকৃতপক্ষে স্ত্রী না, আর সেই স্বামী প্রকৃতপক্ষে স্বামী না। যদি আমার আপনার স্ত্রী যদি কথা না শোনে, আমি আপনার স্ত্রীকে যদি আমি আপনি পরিবর্তন না করতে পারি, তাহলে প্রকৃতপক্ষে আমি আপনি স্বামী না। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সূরা নূরের মধ্যে আমরা পড়ি, সেটাকে ওয়াকিয়া ইফ বলা হয়। সেই ওয়াকিয়া ইফকের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিথ্যা অপবাদ লাগিয়ে দিয়েছিল। তো সেই অপবাদ লাগিয়ে দেওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু বললেন না, কারণ ওহী তো নাজিল হয়নি, যেই করেনি। মানুষের কথায় তিনি একটু ভাবলেন যে হতে পারে শয়তানের কারণে যদিও কিছু হয়, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। মানুষরা কি করে দিলেন, মানুষরা তার বিরুদ্ধে নোংরা কথা বলতে শুরু করে দিল। সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা লজ্জায় পড়ে তিনি তার বাপের বাড়ি চলে যাবেন, তাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তবুও তিনি কি পারমিশন চাইছেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মায়ের বাড়ি চলে যেতে আপনি আমাকে পারমিশন দেন। সুবহানাল্লাহ। সেই পরিস্থিতিতেও তিনি তার স্বামীর হুকুম ছাড়াই, নির্দেশ ছাড়াই, তার অনুমতি ছাড়াই সে যেতে চাইছে না। এটাই হচ্ছে স্ত্রী। আমাদের ভিক্ষা চেয়ে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে, ভিক্ষা করে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে একজন সতীসাধী নারী। ভিক্ষা করে করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আমার স্ত্রী এরকম, আমাকে আমার স্ত্রীকে পরিবর্তন করুন। যদি স্বামী পরিবর্তন হয়, স্ত্রী পরিবর্তন হয়, ছেলে মেয়ে পরিবর্তন হবে, এভাবেই একটা পরিপূর্ণ সুন্দর একটা আমরা পরিবার পাবো। আজ আমি আপনি যদি বলে দিই যে আমার মেয়ে কথা শোনে না, আমার ছেলে কথা শোনে না, এটা আমাকে আপনি বলে দিয়ে বোঝাতে পারেন, আপনি গ্রামের মানুষকে বলে বোঝাতে পারেন, কিন্তু আল্লাহ তাআলাকে আপনি কিভাবে বোঝাবেন? সেদিন আপনি পাকড়াও হয়ে যাবেন। এই জন্য মহিলাকে আওরাত বলা হয়।
আর আওরাত শব্দের অর্থই হচ্ছে নিজেকে আবৃত রাখা, নিজেকে ঢেকে রাখা, নিজেকে লুকিয়ে রাখা। আর যেই মহিলা পর্দা করে না সেই মহিলা মহিলাই না, কারণ মহিলার মানেই তো হচ্ছে পর্দা থাকা আর আবৃত থাকা। তাহলে যদি আপনি মহিলা হয়ে যদি আপনি আবৃত না রাখেন নিজেকে, যদি আপনি পর্দার সাথে না রাখেন, তাহলে আপনি মহিলা না, আপনি একটা অন্য জিনিস, আপনি প্লাস্টিক হতে পারেন, আপনি আরো কিছু হতে পারেন, কিন্তু আপনি মহিলা না। কারণ মহিলা শব্দের অর্থ যেটা সেটাই আপনার মধ্যে না। আমি আপনি পর্দা না করে কি করে মুসলমান হতে পারি? একজন মুসলিম নারী পর্দা করবে না এটা হতেই পারে না। আপনার 20 বছর বয়স, আপনার 30 বছর বয়স, আপনি কোনোদিন পর্দার সাথে চলেননি, অথচ আপনি বলেন আপনি নাকি মুসলিম মহিলা। এটা কখনোই হবে না। বলার অনেক কিছুই, যদিও কিছু থেকে যায় আমি সামনের জন্মায় চেষ্টা করবো বলার, যদি প্রয়োজন পড়ে যে আরো কিছু বলার দরকার হয়, নাহলে বিষয় চেঞ্জ করবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ তাআলার কাছে অবশেষে এই দোয়া, এই দাবি, হে আল্লাহ তুমি আমাদের সকলকেই পর্দার সাথে জীবনযাপন করার তৌফিক দান করো, আমিন। এবং